আপনি কি কখনো এমন একটি রাত কাটিয়েছেন যেখানে সবাই ঘুমিয়ে আছে কিন্তু আপনার চোখে ঘুম নেই? বুকের ভেতর অদ্ভুত একটা চাপ, কাউকে কিছু বলতে পারছেন না। ফোন হাতে নিয়েও কাউকে কল করতে ইচ্ছে করছে না। কারণ আপনি জানেন, মানুষ হয়তো আপনার কথা শুনবে কিন্তু আপনার হৃদয়ের গভীর কান্না বুঝবে না। ঠিক এমন একটি মুহূর্তেই আল্লাহ তার বান্দাকে একটি বিশেষ দরজার সন্ধান দিয়েছেন। সেই দরজার নাম হলো তাহাজ্জুদ। আজকের আলোচনা শুধু তাহাজ্জুদের ফজিলত নিয়ে নয়। আজ আমরা জানব কেন রাতের শেষ অংশে দাঁড়ানো একজন মানুষ আগের সেই মানুষটি থাকে না। কেন অনেক আল্লাহওয়ালা মানুষ বলেন যে তাহাজ্জুদের স্বাদ পেয়েছে সে দুনিয়ার অনেক স্বাদকে তুচ্ছ মনে করেছে। একটি দৃশ্য কল্পনা করুন, একজন ব্যবসায় লোকসান, সংসারে অশান্তি, সন্তান অবাধ্য, ঋণের বোঝা, কিন্তু ভেতরে ভেঙে পড়েছেন। এক রাতে তিনি সিদ্ধান্ত নিলেন, আজ কারো কাছে নয়, আজ শুধু আল্লাহর কাছে যাব। তিনি অজু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, সিজদায় গিয়ে শুধু বললেন, হে আল্লাহ, আমি আর পারছি না। এটাই ছিল তার জীবনের মোড় ঘুরানোর শুরু। কারণ অনেক সময় সমস্যার সমাধান সঙ্গে সঙ্গে আসে না, কিন্তু সমস্যার ভার বহন করার শক্তি সঙ্গে সঙ্গে চলে আসে। কেন রাতের শেষ অংশ এত বিশেষ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে মহান রব্বুল আলামিন এমনভাবে বান্দাদেরকে আহ্বান করেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। একটু ভাবুন তো, এই আহ্বান প্রতি রাতে হয়, প্রতিদিন আপনার জন্য। প্রশ্ন হলো, আপনি কি সেই আহ্বানে সাড়া দেন? অনেকেই মনে করেন তাহাজ্জুদ মানে শুধু অতিরিক্ত 2 বা 4 রাকাত নামাজ। আসলে বিষয়টা এমন নয়। তাহাজ্জুদ হলো আপনার আর আল্লাহর একান্ত সাক্ষাৎ। সারাদিন আপনি মানুষের জন্য সময় দেন, কাজের জন্য সময় দেন, পরিবারের জন্য সময় দেন, কিন্তু রাতের শেষ অংশে আপনি যখন ঘুম ছেড়ে আল্লাহর সামনে দাঁড়ান, তখন আপনি যেন বলছেন, হে আল্লাহ, পৃথিবীর সব কিছুর আগে আমি আপনাকেই চাই। এটাই তাহাজ্জুদের আসল সৌন্দর্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করার নির্দেশ দিয়েছে। এই তাহাজ্জুদ আমাদেরকে প্রশংসিত স্থানে নিয়ে যাবে। আবার আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের পরিচয় দিতে গিয়ে বলেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেন, তারা রাতের অল্প অংশই ঘুমাতো এবং শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা চাইত। দেখুন, আল্লাহ তাদের ধন সম্পদ দিয়ে পরিচয় দেননি, তিনি তাদের রাত দিয়ে পরিচয় দিয়েছেন। এজন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, যে হৃদয় রাতের নির্জনে আল্লাহর সামনে কাঁদতে শিখে, দিনের বেলায় সে মানুষের সামনে মাথা নত করে না। এটাই তাহাজ্জুদের শক্তি। এটি শুধু দোয়া কবুলের সময় নয়, এটি আত্মাকে পুনর্জীবিত করার সময়। কারণ আমরা শুধু বিপদে পড়লে আল্লাহকে ডাকি, কিন্তু যারা তাহাজ্জুদ পড়েন তারা শুধু বিপদের সময় নয়, ভালোবাসার কারণেও আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। একজন সন্তান যদি শুধু প্রয়োজনের সময় বাবার কাছে যায়, আরেকজন যদি ভালোবাসা থেকেও যায়, দুজনের সম্পর্ক কি এক হবে? ঠিক তেমনি তাহাজ্জুদ আল্লাহর সাথে সম্পর্ককে গভীর করে তোলে। অনেকে বলেন, আমি তো প্রতিদিন উঠতে পারি না। আমি বলবো, সমস্যা নেই, প্রতিদিন না পারলেও সপ্তাহে অন্তত পক্ষে একদিন শুরু করুন। ঘুমানোর আগে নিয়ত করুন, অ্যালার্ম দিন, উঠে অজু করুন, 2 রাকাত নামাজ পড়ুন। তারপর কোনো মুখস্থ দোয়া না, পারলে নিজের ভাষায় বলুন, হে আল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আমার হৃদয় ভেঙে গেছে, আমি মানুষের কাছে শক্ত থাকার অভিনয় করি, কিন্তু আপনার কাছে আর অভিনয় করতে চাই না, আপনি আমাকে ছেড়ে দিবেন না। বিশ্বাস করুন, এই কয়েক মিনিট আপনার জীবনটাকে বদলে দিতে পারে। অনেক সমস্যা হয়তো সঙ্গে সঙ্গে দূর হবে না, ঋণ হয়তো পরের দিনেই শেষ হয়ে যাবে না, রোগ হয়তো এক রাতেই ভালো হবে না, কিন্তু তাহাজ্জুদের পর আপনি বুঝতে পারবেন
আপনার হৃদয়ে এক ধরনের প্রশান্তি নেমে এসেছে। কারণ আল্লাহ তাআলা সব সময় প্রথমে পরিস্থিতি বদলান না। অনেক সময় তিনি আগে বান্দার হৃদয়টাকে বদলে দেন। আর হৃদয় বদলে গেলে জীবনকেও নতুনভাবে দেখা শুরু হয়। প্রিয় দর্শক, আজ রাতে যখন ঘুমাতে যাবেন, নিজেকে একটি প্রশ্ন করুন, যদি আজকেই আমার জীবনের শেষ রাত হয়, তাহলে কি আমি আমার রবের সাথে কয়েক মিনিট কথা বলবো না? আপনি হয়তো পৃথিবীর সবার কাছে নিজের কষ্ট লুকিয়ে রাখতে পারবেন, কিন্তু আল্লাহর কাছে কিছুই লুকানোর প্রয়োজন নেই। তাই আজ রাতেই উঠে দাঁড়ান, 2 রাকাত তাহাজ্জুদ পড়ুন, চোখের পানি ফেলে দিন, আর মন খুলে বলুন, হে আল্লাহ, আমার এমন কোনো কথা নেই যা আপনি জানেন না, তবুও আমি বলতে চাই, কারণ আপনার সাথে কথা বললেই আমার হৃদয় হালকা হয়ে যায়। মনে রাখবেন, রাতের শেষ প্রহরে যে মানুষটি সিজদায় মাথা রাখে, সে কখনো প্রকৃত অর্থে একা থাকে না। কারণ সে এমন একজন রবের সাথে কথা বলছে, যিনি কখনো ঘুমান না, কখনো ক্লান্ত হন না, আর কখনো তার বান্দাদেরকে নিরাশ করেন না।